একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর কালোপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ইছামতি নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে আনুমানিক প্রায় 400 বছরের পুরনো জাগ্রত এই কালী মন্দির। জাগ্রত এই কালী মন্দিরের নাম সাতভাই কালীতলা মন্দির। কথিত আছে অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় 7 জনের এক ডাকাত দল। সম্পর্কে তারা ছিলেন আপন 7 ভাই। ডাকাতি করে ফেরার পথে মা কালীর আদেশে মাকে নিয়ে চম্পট দেন ডাকাত দল। প্রায় 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে উত্তর 24 পরগনার বনগাঁর ইছামতি নদীর ধারে জঙ্গল ঘেরা বটগাছের নিচে সেই কালীমূর্তি স্থাপন করেন। সেই থেকেই এই মন্দিরের নাম সাতভাই কালীতলা মন্দির। মন্দিরের পুজো তারপর থেকেই চালু হয়। বছরে 365 দিনই সকাল বিকেল পুজো হয়, কিন্তু কার্তিক মাস ও পৌষ মাসে 1 মাস ধরে জমজমাট করে পুজো হয়, সঙ্গে মেলাও বসে। মন্দিরের আশেপাশের পরিবেশ খুব সুন্দর এবং মনোরম। একদম পাশ দিয়েই বয়ে যাচ্ছে ইছামতি নদী। মন্দিরের পাশেই আছে ট্রেন লাইন। ইছামতি নদীর উপর দিয়ে খুব সুন্দর একটি সুসজ্জিত রেল ব্রিজও আছে। ট্রেন লাইনটি পেট্রাপোল হয়ে বাংলাদেশে ঢুকে যাচ্ছে। সেটি এখন প্রতিবেশী বাংলাদেশে অস্থিরতার কারণে সাময়িক বন্ধ আছে। এই ট্রেন লাইন দিয়ে বন্ধন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন কলকাতা এবং বাংলাদেশের খুলনার মধ্যে চলাচল করত সপ্তাহে 2 দিন। এছাড়া ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক হিসাবে মালগাড়িও চলাচল করত মাঝে মাঝে। মন্দিরের আশেপাশের পরিবেশ খুব সুন্দর এবং মনোরম। ইছামতির পাশ ঘেঁষে যে জমিগুলো আছে সেখানেও বিভিন্ন ধরনের শাক সবজির চাষ পরিবেশকে আরও মনোরম করে তুলেছে। আপাতত এই সময়ে যেহেতু ইছামতি নদী কচুরিপানায় ঢেকে গেছে, তাই এখন নৌকা চলাচল করছে না, কিন্তু বর্ষা শেষে কচুরিপানা সরে গেলে তখন আপনি নৌকা বিহারও করতে পারবেন। মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল, স্কুল, অনেক কিছু। ঘুরতে যাওয়ার সাথে সাথে পাশে থাকা একটা চায়ের দোকান থেকে অনেক দিন পর শর্ট টোস্ট খেয়ে মনটা পুরোপুরি ভরে উঠল। যে কোনো ছুটির দিনে একটুখানি নিরিবিলি সময় কাটানোর জন্য এটা একটা আদর্শ জায়গা। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদাহ থেকে বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশনে নামতে হবে। তারপর টোটো ধরে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই আপনি পৌঁছে যাবেন সাতভাই কালীতলা মন্দির।